ক্লাস 12 তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি কার্বনাইল কম্পাউন্ড। এই কার্বনাইল কম্পাউন্ড সম্পর্কে আমি বলবো এবং তাদের রিয়াকশান সম্পর্কে বোঝাবো। প্রথমেই আমি বলি কার্বনাইল কম্পাউন্ড কাকে বলে। যে সমস্ত যৌগে সি দ্বিবন্ধন ও অর্থাৎ কার্বনের সঙ্গে অক্সিজেন এরকমভাবে বন্ধন থাকবে দ্বিবন্ধনযুক্ত অক্সিজেনের সঙ্গে, তাকে কার্বনাইল কম্পাউন্ড বলে। এই কার্বনাইল কম্পাউন্ডে দেখা যাচ্ছে কার্বনের সঙ্গে অক্সিজেন একটা সিগমা একটা পাই বন্ধন করে আছে, আর কার্বনের সঙ্গে যে দুটো বন্ধন আছে আর এরা দুটো সিগমা। ঠিক আছে, তাহলে এখানে কার্বনের সঙ্গে অক্সিজেনের এই সিগমা পাই বন্ধন কীভাবে হচ্ছে, অর্থাৎ কার্বনের একটা sp2 হাইব্রিডাইজ অক্সিজেনের অরবিটাল sp2 সঙ্গে এই অক্সিজেনের sp2 হাইব্রিডাইজ সিগমা বন্ধন করছে, আর কার্বনের মধ্যে যে ভ্যাকেন্ট পিজেড অরবিটাল আছে, এটা পিজেড অরবিটাল, অক্সিজেনের মধ্যে একটা পিজেড অরবিটাল আছে, এটা পাই বন্ধন করছে। ঠিক আছে, তাহলে এখানে এইটা সিগমা আর এটা হচ্ছে পাই বন্ধন। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে, এইটা যখন রেজোন্যান্স অংশগ্রহণ করছে তখন এই পাই বন্ধনটা সঞ্চরণশীল হচ্ছে, ফলে রেজোন্যান্সের দ্বারা কী হচ্ছে, এর মধ্যে ডেল মাইনাস এর মধ্যে ডেল প্লাস ডাইপোলার চরিত্র সৃষ্টি হচ্ছে। অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডের মধ্যে কার্বনের মধ্যে ধনাত্মক আদান, অক্সিজেনের মধ্যে ঋণাত্মক আদানের সৃষ্টি হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে কার্বনিল কম্পাউন্ডের যে কার্বনটা sp2 হাইব্রিডাইজ সেইটা কীভাবে সিগমা বন্ধন করছে একটা, এই সিগমা বন্ধনটা আই পাই বন্ধনটা পিজেড আর অক্সিজেনের পিজেড অরবিটালের সঙ্গে কী হচ্ছে, লম্বভাবে অবিলোপন, ঠিক আছে, সমান্তরভাবে অবিলোপনের ফলে পাই বন্ধন সৃষ্টি হচ্ছে, ফলে এটা ধ্রুবীয় অনুরূপে কাজ করছে, যেটাকে আমরা উচ্চ ডাইপোল মুভমেন্ট বলতে পারি, অর্থাৎ এর মিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখন একে আমরা দুভাগে ভাগ করি। ঠিক আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড, যেখানে একটা হাইড্রোজেন থাকবে, একটা অ্যালকিল গ্রুপ থাকবে এবং সি দ্বিবন্ধনও থাকবে, আর একটা হচ্ছে কিটোন, যেখানে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে। এই অ্যালডিহাইড কিটোন সম্পর্কে তোমাদের আমি বলবো। এই কার্বনিল কম্পাউন্ডের একটা খুব ইম্পর্টেন্ট কতগুলো রিয়াকশান, তার মধ্যে আমি তোমাদের কতগুলো রিয়াকশান তাদের মেকানিজম পদ্ধতি শেখাবো। ফার্স্ট হচ্ছে অ্যাডিশান অফ অ্যামোনিয়া ডেরিভেটিভ, ঠিক আছে, টু কার্বনাইল কম্পাউন্ড। তাহলে 1 নম্বর রিয়াকশান যেটা বোঝাবো খুব ইম্পর্টেন্ট, অ্যাডিশান অফ অ্যামোনিয়া ডেরিভেটিভ, ঠিক আছে, ডেরিভেটিভ টু কার্বনাইল কম্পাউন্ড। অ্যামোনিয়া ডেরিভেটিভ কম্পাউন্ড কাদের বলা হয় এটা তোমাদেরকে জানতে হবে। কতগুলো অ্যামোনিয়া ডেরিভেটিভ কম্পাউন্ড দেখো, NH2 ওই হাইড্রক্সিল্যামিন, ঠিক আছে, তারপর হচ্ছে হাইড্রাজিন, ঠিক আছে, তারপর হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, ঠিক আছে, তারপর হচ্ছে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এটা 1 নম্বর, 2 নম্বর, এখানে একটা NO2, 2, 3, 4, এটাকে বলে DNP, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। আর একটা সেমি কার্বাজাইড, সেটা কি NH2 NH CO NH2, ঠিক আছে। এই রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা জানবো এই সমস্ত অ্যামোনিয়া ডেরিভেটিভ কার্বনাইল কম্পাউন্ড, মনে করো হাইড্রক্সিল্যামিন কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করছে, অবশ্য সামান্য অ্যাসিডিক মিডিয়াম যার pH ভ্যালু প্রায় 3.5 H+ দ্রবণে, লঘু অ্যাসিড দ্রবণে কীভাবে বিক্রিয়া করে, এই যে OH, ঠিক আছে, আর এই যে এখানে আছে NH2, এই H2 আর অক্সিজেনের সঙ্গে জল বেরিয়ে গিয়ে এবং এই যে প্রোটোনেটেড H+ আনো, তা অ্যাসিডিক মিডিয়ামে যে যৌগটা তৈরি করবে সেইটা হচ্ছে দেখো সি দ্বিবন্ধন, জল বেরিয়ে গেল, NOH, অক্সিম কম্পাউন্ড তৈরি করবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তারপরে হাইড্রাজিনের সঙ্গে যদি বিক্রিয়া করে এটা অক্সিম কম্পাউন্ড হলো, সেখানে এই অক্সিজেনের সঙ্গে এই H2, ঠিক আছে,
জল হয়ে বেরিয়ে যাবে, তাহলে অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া করবে, তাহলে সি দ্বিবন্ধন NH2, এটা হচ্ছে হাইড্রোজেন কম্পাউন্ড তৈরি হবে। ফিনাইল হাইড্রোজেনের সঙ্গেও ঠিক এইভাবে H2 আর O বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি রিয়াকশান করি তাহলে কী হবে, NH ঠিক আছে, ফিনাইল হাইড্রোজেন। ডিএনপির সঙ্গে এইভাবে বিক্রিয়া করবে, ঠিক আছে। ইয়েলো প্যাসিফিকেট তারপর অরেঞ্জ প্যাসিফিকেট রূপান্তরিত হবে, সেমি কার্বাজাইডের সঙ্গে বিক্রিয়া করে সেমি কার্বাজন তৈরি করবে। এই যে রিয়াকশানগুলো হচ্ছে, এই রিয়াকশানের পদ্ধতিগুলো আমি দেখাবো, মেকানিজম কীভাবে হচ্ছে। প্রথমেই আমাকে জানতে হবে এই যে হাইড্রক্সিল অ্যামিনের এই যে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, ফলে এটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে। আর এই কার্বনিল কম্পাউন্ডের এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, এটা H+ আয়নের সঙ্গে প্রথমে বিক্রিয়া করছে। কীভাবে হয় দেখো। তাহলে প্রথমেই হচ্ছে আমার ধাপটা দেখাচ্ছি, H+ আয়নের সঙ্গে প্রথম ধাপে যে যৌগটা তৈরি করছে কার্বোক্যাটায়ন কম্পাউন্ড তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রথম ধাপ, ঠিক আছে। যেটা এই কার্বোক্যাটায়নটা যখন তৈরি হচ্ছে তখন এই যে হাইড্রক্সিল অ্যামিন তার যে দেখো বুঝতে পারবে তোমরা, এই যে হাইড্রক্সিল অ্যামিনের এই যে নাইট্রোজেনের মতো লোন পেয়ে আছে, এটা এখানে অ্যাটাক করবে নিউক্লিওফাইল হিসাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক রিয়াকশান। ফলে কী হচ্ছে, প্লাস চার্জ হয়ে গেল, ঠিক আছে। তারপরে কী হচ্ছে, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে বেরিয়ে গেল, ফলে এখানটা কী হলো, COH NH, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম ধাপের রিয়াকশান। তারপরে দ্বিতীয় ধাপে কী হচ্ছে, এই H আর OH জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই H আর OH জল হয়ে বেরিয়ে গেলে কি এখানে দ্বিবন্ধন তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অক্সিম কম্পাউন্ড। এইভাবে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কী হচ্ছে, যে কোনো হাইড্রক্সিল অ্যামিন থেকে অক্সিম কম্পাউন্ডে রূপান্তরিত হচ্ছে। এটাই হচ্ছে অ্যাডিশান অফ অ্যামোনিয়াম ডেরিভেটিভ টু কার্বনাইল কম্পাউন্ড। ঠিক সেইভাবে দেখো, যদি আমি, এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, সেমি কার্বাজাইড, এটা 1 নাম্বার কার্বন নাইট্রোজেন মনে করো, আর এটা হচ্ছে 2 নাম্বার নাইট্রোজেন। তাহলে এইটাও লোন পেয়ার আছে, এইটাও লোন পেয়ার আছে। তাহলে এই দুটোর মধ্যে কোন নাইট্রোজেনটা এই কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে দ্বিবন্ধন করবে, অর্থাৎ কার্বনের সঙ্গে যে নাইট্রোজেনের সুস্থির দ্বিবন্ধন তৈরি হচ্ছে সেটা দেখাতে হবে। এরকম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দেখো, এখানে হচ্ছে এই যে নাইট্রোজেনটা মাথায় লোন পেয়ার আছে, এটা অক্সিজেন কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে, ফলে এইটা লোন পেয়ারটা সহজে পাওয়া যাচ্ছে না। ফলে এই পজিশান 1 নাম্বার পজিশানটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে না, সেই জন্যে 2 নাম্বার পজিশানটা সক্রিয় হবে, অর্থাৎ 2 নাম্বার পজিশানটা কার্বনাইল কম্পাউন্ডের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে সেইটা যদি হয় তাহলে তার প্রোডাক্টটা কী হবে, সি দ্বিবন্ধন NH3O, ঠিক আছে। এটা হচ্ছে সেমি কার্বাজন যৌগ তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমরা কী বুঝছি, যে কোনো অ্যামোনিয়াম ডেরিভেটিভ, সেটা হচ্ছে 1 নাম্বার হাইড্রক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রাজিন, এটা হাইড্রাজিন, এটা ফিনাইল হাইড্রাজিন, এটা 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এটা সেমি কার্বাজাইড, তার সঙ্গে মৃদু অ্যাসিডের দ্রবণে এই যে কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে আমরা শিখলাম, ঠিক আছে। কিন্তু এখানে তীব্র যদি অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করা হয় তাহলে কি হবে, তাহলে যে ধরো মনে করো হাইড্রাজিন কম্পাউন্ড আছে, তাহলে হাইড্রাজিন কম্পাউন্ড কী হচ্ছে, তীব্র অ্যাসিড মাধ্যমে H+ সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি হয়ে যাচ্ছে, দেখো NH3+ NH2, ফলে এর লোন পেয়ারটা কী হচ্ছে, প্রবাবিলিটি কমে যাচ্ছে, ফলে এটা এই যে নিউক্লিওফাইল এর ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে। সেই জন্যে তীব্র অ্যাসিড মিডিয়ামে কী হচ্ছে, অ্যামোনিয়াম ডেরিভেটিভ
মানে কখনোই কার্বনাইল কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করছে না, অর্থাৎ অ্যামোনিয়া ডেরিভেটিভ যৌগগুলো ইলেকট্রোফাইলে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ফলে এই রিয়াকশানটা সম্ভব না। সেই জন্যে মৃদু অ্যাসিড দ্রবণে করা হয়। আর বেসিক মাধ্যমে করা হয় না কেন? এটাও নিউক্লিওফাইল, অর্থাৎ অ্যানায়ন, সেটাও অ্যানায়ন, সেই জন্যে বেসিক মাধ্যমে যে এই বিক্রিয়াগুলো হয় না। সেই জন্যে মৃদু অ্যাসিড হিসাবে আমরা কিনি কী ব্যবহার করি, সেটা হচ্ছে CH3COO- সোডিয়াম অ্যাসিডেটের লবণ আমরা ব্যবহার করে এই সমস্ত জৈবগুলো তৈরি করি। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করতে গেলে প্রথমেই বুঝতে পারছি প্রথম ধাপে অ্যাসিড মাধ্যমে অক্সিজেন কী করছে, প্রোটোনাইট যৌগ তৈরি করছে। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল ধনাত্মক আয়নযুক্ত কার্বনিল কার্বনকে অ্যাটাক করছে। ঠিক আছে, তাহলে একটা মধ্যবর্তী যৌগ তৈরি হচ্ছে। তৃতীয় ধাপে ওই যে যৌগ থেকে সহজেই একটা প্রোটন এবং পাশের কার্বন থেকে OH বেরিয়ে গিয়ে কী হচ্ছে, কার্বনের সঙ্গে নাইট্রোজেনের দ্বিবন্ধন করে একটা সুস্থির যৌগ, যেটাকে আমরা হাইড্রোজেন যৌগ বললো, সেটা তৈরি করছে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে তোমরা, খুব ইম্পর্টেন্ট। এবার কার্বনাইল কম্পাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান, তোমরা শিখবে। টিক্স ফর ক্যানিজারো রিয়াকশন, ক্রস ক্যানিজারো রিয়াকশন, অ্যান্ড ইন্টারমলিকুলার ক্যানিজারো রিয়াকশন। ঠিক আছে, এইটা জানতে গেলেই আমাদেরকে প্রথমেই জানতে হবে কোন কার্বনাইল কম্পাউন্ড, মানে অ্যালডিহাইড বা কিটোন, সেটা দুটোই হতে পারে, তার মধ্যে আলফা হাইড্রোজেন পরমাণু নেই। মনে করো এরকম আলফা হাইড্রোজেন পরমাণু নেই, এরকম কম্পাউন্ড হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, তারপরে হচ্ছে CH3CHO। ঠিক আছে, তারপর হচ্ছে বেঞ্জালডিহাইড, তারপর হচ্ছে গ্লাইঅক্সাল। এই সমস্ত যৌগগুলোর দিকে দেখো, যে মনে করো ফর্মালডিহাইড, এই কার্বনের পরবর্তী কার্বনকে আলফা কার্বন বলে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, অর্থাৎ কার্বন নেই, তার আলফা কার্বন নেই, তাহলে এর মধ্যে আলফা হাইড্রোজেন পরমাণু নেই। তাহলে এরকম দেখো যতগুলো যৌগ এঁকেছি এদের মধ্যে কারো আলফা হাইড্রোজেন পরমাণু, তাহলে আলফা হাইড্রোজেন সম্পর্কে তোমরা বুঝতে পারলে। কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে যে কার্বন থাকবে সেটা হচ্ছে আলফা কার্বন, অর্থাৎ এইটার সঙ্গে যে এইটা হচ্ছে আলফা কার্বন, কিন্তু তার সঙ্গে দেখো সরাসরি 3টে মিথাইল গ্রুপ আছে, তাহলে হাইড্রোজেন নেই, তাহলে এটাও আলফা হাইড্রোজেন নেই। এইটাও দেখো এই কার্বনিল গ্রুপের সঙ্গে কার্বন আছে, ফলে এইটা আলফা কার্বন, কিন্তু এতে কোনো হাইড্রোজেন নেই। এইটাও দেখো এর সঙ্গে কার্বন আছে, কিন্তু এইটা হাইড্রোজেনটা হচ্ছে, এটা সরাসরি যুক্ত নেই, তাহলে এইটা হচ্ছে আলফা হাইড্রোজেন নেই। তাহলে এরকম আলফা হাইড্রোজেন নেই এরকম কোনো বিশিষ্ট যৌগ, ঠিক আছে, যেটা অ্যালডিহাইড বিশিষ্ট যৌগ, আমরা 50% NOH বা KOH দ্রবণে বিক্রিয়া করলে কী হবে, একটা রিয়াকশান হবে। সেই রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, সেটা হচ্ছে ডিসপ্রপোর্শন রিয়াকশান। এইটার 2 মোল ফর্মালডিহাইডের 2 মোল, মনে করো HCHO প্লাস HCHO। ঠিক আছে, NOH দ্রবণে একটা অক্সিডাইজ হবে HCOO- Na প্লাস, আর একটা রিডিউস হবে, সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল CH3OH। ঠিক আছে, এটা কি আমরা রেডক্স রিয়াকশান বলি বা ডিসপ্রপোর্শন রিয়াকশান। ঠিক আছে, তাহলে ফর্মালডিহাইডটাকে এক অণু অক্সিডাইজ প্রোডাক্ট হচ্ছে অক্সিডাইজ প্রোডাক্ট, আর একটা হচ্ছে ফর্মালডিহাইড থেকে আর এক অণু রিডিউস প্রোডাক্ট। ঠিক আছে, এবার আমরা দেখব এই রিয়াকশানটা কীভাবে হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই রিয়াকশানটার মেকানিজম জানতে গেলে তোমাকে চলে যেতে হবে, দেখো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। 1 নম্বর হচ্ছে ফর্মালডিহাইড, এখানে NOH, এই OH- নিউক্লিয়ারে কী করবে, এখানে কার্বনের মধ্যে ধনাত্মক চার্জ আছে, তাহলে ফার্স্ট
কার্বনের ধনাত্মক চার্জে অ্যাটাক করবে, যেহেতু এইটার মধ্যে পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, তাহলে এইটা এখানে খুলে গেল। কী হচ্ছে দেখো, HCl ঠিক আছে, অর্থাৎ একটা অ্যানায়ন উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে এই অ্যানায়নিক কম্পাউন্ডটা এবার কী করবে, সেকেন্ড স্টেপ আবার ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করবে। এবার দেখো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হচ্ছে এই যে হাইড্রোজেনটা, হাইড্রাইড আয়নটা এখানে শিফট করবে। ঠিক আছে, তাহলে এটা শিফট করলে কী হবে, এইটা এখানে এই যে হাইড্রাইড আয়নটা এখানে শিফট করলো, তাহলে এটা খুলে গেল। কী হলো, তাহলে HCOH দ্বিবন্ধন প্লাস CH ঠিক আছে। এবার এইটা আমার কী হচ্ছে, এই যে OH বন্ধনটা, এই এইচটা প্রোটনেটেড H+, তাহলে এই H+ আয়নটা এখানে চলে যাবে। ফলে কী হলো, এখান থেকে HCO- দ্বিবন্ধন প্লাস এটা দেখো CH3OH, তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক আয়নের। তাহলে প্রথমে আমার কথাটা হচ্ছে যে এই যে ফার্স্ট স্টেপে যে অ্যানায়নটা তৈরি হচ্ছে, সেই অ্যানায়নটা আর এক অণু ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে কী করছে, অ্যালকক্সাইড আয়ন উৎপন্ন করছে। ঠিক আছে, সেই অ্যালকক্সাইড আয়নের মধ্যে H+ আয়নটা, এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা যেটা ফর্মালডিহাইড থেকে তৈরি হয়েছে অক্সিডাইজ রূপ, সেই অক্সিডাইজ H+ আয়নটা প্রোটনটা এই O- আয়নে গিয়ে রিডিউস কম্পাউন্ড মিথানল তৈরি করছে এবং একটা কার্বক্সিলেট আয়ন তৈরি করছে। সেখানে এই কার্বক্সিলেটে Na+ আয়নটা যুক্ত হয়ে সোডিয়াম কার্বক্সিলেট আয়ন হিসাবে থাকছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, যে ফর্মালডিহাইডের এক অণু অক্সিডাইজ হয়ে সোডিয়াম এর কার্বক্সিলেট লবণ তৈরি করছে, আর একটা রিডিউস হয়ে অ্যালকোহল উৎপন্ন করছে। দিস রিয়াকশান ইজ ক্যানিজারো রিয়াকশান। ওকে, তাহলে ক্যানিজারো রিয়াকশানের প্রথম আমি কম্পাউন্ড ফর্মালডিহাইডের সঙ্গে বলেছি। এবার যদি আমি বেনজালডিহাইডের সঙ্গে বলি, মনে করো বেনজালডিহাইড সঙ্গে আর কোনো বেনজালডিহাইড যুক্ত হচ্ছে, 50% NOH, তাহলে কী হবে দেখো, তাহলে এখানেও এই যে OH- আয়নটা আছে নিউক্লিওফাইল, এটা এখানে অ্যাটাক করলে কী হচ্ছে, OH ঠিক আছে, অ্যানায়ন উৎপন্ন করলো। তারপরে দ্বিতীয় ধাপে কী হচ্ছে, এই অ্যানায়ন কম্পাউন্ডটা আবার এক অণু অ্যালডিহাইডের সঙ্গে এই যে এইচটা, এই যে এইচটা আছে, এটা কী করছে, এটাকে বলে হাইড্রাইড আয়ন। এই হাইড্রাইড আয়নটা এই কার্বনে অ্যাটাক করছে সেকেন্ড স্টেপে। ফলে কী হলো, ফলে এটা বেনজোইক অ্যাসিড উৎপন্ন হলো। তারপরে এই H+ আয়নটা আবার এখানে ট্রান্সফার হচ্ছে, যেটা অ্যাসিড প্রোটনেটেড H+ আয়ন। ফলে কী হচ্ছে, তোমার নিজেরাই বুঝতে পারছো, বেনজয়েড লবণ উৎপন্ন করছে, COO- প্লাস বেনজাইল অ্যালকোহল উৎপন্ন করছে, ফলে সেইটা সোডিয়াম লবণ হিসাবে থাকছে। তাহলে এইটা হচ্ছে অক্সিডাইজ রূপ, এটা হচ্ছে রিডিউস রূপ। দিস রিয়াকশান ইজ রেডক্স রিয়াকশান। ওকে, বোঝা গেল। এবার আসছি আমরা ক্রস ক্যানিজারো। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্রস ক্যানিজারো। ক্রস ক্যানিজারো হচ্ছে দুটো আলাদা আলাদা যৌগ কার্বনিল গ্রুপে, যাতে দুজনেরই কিন্তু আলফা হাইড্রোজেন নেই। মনে করো ফর্মালডিহাইড সঙ্গে বেনজালডিহাইড বিক্রিয়া করছে,
তাহলে কী হবে, তাহলে এরও কোনো একটা কম্পাউন্ড অক্সিডাইজ হবে, জারিত হবে, আর একটা কম্পাউন্ড রিডিউস হবে। তাহলে কোনটা অক্সিডাইজ হবে, রিডিউস হবে, সেটা তোমাকে নির্ভর করছে যে কোনটার ওপর নিউক্লিওফাইলটা কোন কার্বনিল গ্রুপের ওপর অ্যাটাক করবে। তাহলে এখানে ফর্মালডিহাইডের ওপর এই OH মাইনাসটা অ্যাটাক করবে, ফলে কী হচ্ছে, এইটা এই COO মাইনাস প্লাস এইটা বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে। ঠিক আছে, ফলে এটা সোডিয়াম লবণ হিসাবে থাকবে। এটা বোঝা গেল। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে দুটো কার্বনিল কম্পাউন্ডের মধ্যে কোন কার্বনিল কম্পাউন্ডে ওইসটা অ্যাটাক করবে, ওই ম্যাচটা, যেহেতু দুটো আলাদা আলাদা কম্পাউন্ড সেই জন্য এটাকে বলে ক্রস ক্যান্ডিজারো। ঠিক আছে, এরকম যদি আর একটা যৌগ দিই, ফর্মালডিহাইডের সঙ্গে CH এখানে Na2 যুক্ত করছি, তাহলে কি হবে দেখো, Na2 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ফলে এই ইলেকট্রনকে টেনে নেওয়ার জন্য এর মধ্যে ডেল প্লাস চার্জটা বেশি সৃষ্টি হচ্ছে কার্বনের মধ্যে, তাই তো। তাহলে এই কার্বনের চার্জ হলে তাহলে এই যে ফর্মালডিহাইড আর এইটার মধ্যে এই OH মাইনাসটা কোনটাতে বেশি অ্যাটাক করবে, এখানটা বেশি অ্যাটাক করবে, ফলে এইটা অক্সিডাইজ হবে। অর্থাৎ OH মাইনাস যে দুটো কার্বনিল কম্পাউন্ড আছে তার মধ্যে যেইটাতে কার্বনিল কম্পাউন্ডের মধ্যে বেশি পজিটিভ চার্জ সৃষ্টি হবে সাথে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে, ফলে সেইটা অক্সিডাইজ হবে। তাহলে এইটা অক্সিডাইজ হলে কী হবে, খুব ভালো করে মাথায় রাখবে, খুব সোজা জিনিস। তাহলে এইটা হয়ে গেল COO মাইনাস Na প্লাস, আর ওইটা হয়ে গেল মিথানল। তাহলে NO2 গ্রুপ যুক্ত থাকার জন্য এই রিয়াকশানটা দেখো অন্যরকম হয়ে গেল। ঠিক আছে, বুঝাচ্ছ, যেটা এখানে ছিল এখানে CH2 হয়েছিল, কিন্তু এখানে COO মাইনাস এইটা হয়ে গেল, এখানটা NO2 থাকলো। ঠিক আছে, এরকম আর একটা রিয়াকশান আছে, বোঝাচ্ছি, ক্রস ক্যান্ডিজারো। ধরো এখানে বেনজালডেহিডের সঙ্গে CH NO2 গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা যদি তোমাকে বলে 50% NOH দা, তাহলে দুটো প্রোডাক্ট চাইছে কী কী হবে, তোমার তখন ভেবে বলো কী হতে পারে। তাহলে এখানে দেখো এই দুটো গ্রুপের মধ্যে যৌগের মধ্যে কোনটাতে এই যে OH মাইনাসটা আগে এই কার্বনিল কম্পাউন্ড অ্যাটাক করবে না এই কার্বনিল কম্পাউন্ড অ্যাটাক করবে সেটা বুঝি। তাহলে এখানে কী দেখছো, NO2 গ্রুপ আমি জেনে গেছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ফলে এই কার্বনের মধ্যে ডেল প্লাস চার্জের পরিমাণটা বাড়বে, ফলে OH মাইনাসটা এখানে সহজে অ্যাটাক করবে, ফলে এই CHটা COO মাইনাস তা কার্বক্সিলেট আয়ন রূপে পরিণত হবে, তাহলে এইটা অক্সিডাইজ হবে। এটা যেমন থাকলো, আর এইটা রিডিউস হয়ে যাবে, বিজারিত হবে, ফলে এইটা অ্যালকোহল উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, এটা পরীক্ষায় পড়ে এরকম কোশ্চেন। আর একটা দিচ্ছি, CH এখানে CH3 গ্রুপ দিয়েছি, তাহলে কী হবে, 50% NOH, বলো কী হবে। তাহলে এখানে মিথাইল গ্রুপ হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের জন্য এর মধ্যে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, ফলে এখানে পজিটিভ চার্জের পরিমাণ কমে যাচ্ছে, ফলে এই দুটো কার্বনিল কম্পাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে যে এর মধ্যে ধনাত্মক চার্জের প্রবাবিলিটি বেশি, ফলে এই OH মাইনাস নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করবে, অর্থাৎ এইটাকে অক্সিডাইজ করবে, ফলে CH পজিশানটা COO মাইনাস Na প্লাস হবে, প্লাস এইটা বিজারিত হয়ে CH2OH CH3। ঠিক আছে, তাহলে এই দুটো রিয়াকশান খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, কোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে না ইলেকট্রন ঠেলে দেওয়ার যে গ্রুপটা আছে, অর্থাৎ যেটা ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই এফেক্টের জন্য এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ক্রস ক্যান্ডিজারো রিয়াকশনের গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসছি ইন্টারমলিকিউলার ক্যান্ডিজারো রিয়াকশান। ওকে, আন্তঃআণবিক ক্যান্ডিজারো, এই যে গ্লাইওক্সাল, এটা যদি 50% NOH দা, তাহলে কী হবে দেখো, খুব সোজা, এরা OH মাইনাস আয়ন, মনে করে দুটো যে কোনো একটা প্রান্তে কী করবে, অ্যাটাক করবে, ফলে কী হলো,
ঠিক আছে, এবার আমরা কি জানি, এই হাইড্রোজেনটা শিফট করবে, এখানে শিফট করলে এইটা এখানে দ্বিবন্ধন করে ফেলবে, তাহলে কী হলো, তখন এখানে খুলে গেল, ফলে এই যৌগটা তৈরি হলো। তারপরে সেখানে এই হাইড্রোজেনটা কী হবে, এখানে ট্রান্সফার হয়ে যাবে, ফলে কী হলো, সি দ্বিবন্ধন ও মাইনাস ড্যাশ সি এইচ টু এইচ, বুঝতে পেরেছ? তাহলে এটা অর্থাৎ একই যৌগের ভেতরে হচ্ছে ইন্টারমলিকুলার, মানে যেটা হচ্ছে আন্তঃআণবিক ক্যান্ডিজাও রিয়াকশান হচ্ছে, ফলে একই যৌগের মধ্যে একটা অক্সিডাইজ হয়ে গেল, এই পজিশানটা, অর্থাৎ এই পজিশানটা অক্সিডাইজ হলো এবং এই পজিশানটা রিডিউস হলো। এই পজিশানটা অক্সিডাইজ হয়ে কী হলো দেখতে পাচ্ছ তোমরা, সি ডবল মাইনাস এনএ প্লাস ড্যাশ সিএইচ টু এইচ, ঠিক আছে? তাহলে এটা অক্সিডাইজ হলো, এইটা রিডিউস হলো, সেই জন্য এটাকে বলা হয় ইন্টারমলিকুলার ক্যান্ডিজার রিয়াকশান। ওকে, তাহলে তোমরা কার্বনাইল কম্পাউন্ডের দুটো গুরুত্বপূর্ণ রিয়াকশান শেখালাম। এরপরে আরও অনেক রিয়াকশান আসবে, অ্যালডোল কনডেনশন, টিসিঙ্কো রিয়াকশান, পার্কিন রিয়াকশান, আরও নানা রকম রিয়াকশান তোমাদেরকে বলবো, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাক। ওকে।